হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই রুমা ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তবে দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা। ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছ যে আমার এই যে শাড়িটা, এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মার। মানে উনি যখন কোনো জায়গায় মানে বেরিয়ে যায় তখন কি করে এরকম ধরনের মানে ঘরের পরিবেশটা মানে করে রাখে আর কি। কিসের জন্য করে রাখে সেটা আমি জানি না, ঠিক আছে? আমি তো আছি। আসলে আমাকে অনেক ভালোবাসে, তো তাই ভালোবাসো তাকে যে ভালোবাসার মূল্য দিতে জানে, আর যে আকে ভালোবাসবে না তাকে যে স্বার্থ নিয়ে থাকে, ঠিক আছে? আমার কথার মধ্যেও কিন্তু মূল্যবান কথা আছে। আর এইদিকে এইদিকে দেখো আমার শাশুড়ি কি মানে কি পরিবারে আয়নার সামনে দাঁড়িয়ে কিভাবে মানে বাপরে বাপরে করে যাচ্ছে, আর কি সুন্দর করে সেজেছে দেখো। আমাকে মনে হচ্ছে কাম করা বেটি আর মনে হচ্ছে মালিক নেই, ঠিক আছে? না, আমি এখানে চলে যাব তো তার জন্য। ও আচ্ছা আচ্ছা, এক জায়গায় চলে যাবি তো তার জন্য। আর এইদিকে এক জায়গায় চলে যাবে বলেই এই ঘরের কন্ডিশনটা এই যে দেখো, একদম ভান্ডা ফুস করে দিলাম। এই শাড়িটা একবার পরেছে, পরার পর উনার নাকি ভালো লাগেনি। কাল একই রকমের মানে একই কালারের শাড়ি পরেছে বলে আজ এই শাড়িটা পরবে না। তারপর আমাকে গিয়ে বলছে কি, দেখো তো রুমা, শাড়িটা আমি এটা পরবো নাকি ওই কালকের মতন একই হয়ে গেছে কালারটা। তাই আমি বললাম যে একই কালার হয়ে গেছে। কোথায় একই কালার? তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, তোমরা দেখলেই বুঝতে পারবে শাড়িটার কালার কি একই নাকি অন্যরকম। আরে বলো না, আমার বাড়িতে এরকমই হতে থাকে। এই যে দেখো, এই কালারের শাড়িটা মা পরেছিল কাল, ঠিক আছে? যেহেতু এখানে পঞ্চায়েত ভোট আছে, মানে ভোটের জন্য মিটিং হচ্ছিল, তাই আর কি। আর আজকে ওই কালারের শাড়ির সঙ্গে এই কালারের শাড়িটা ম্যাচ করে বলো তো? কোনো ম্যাচ নেই কিন্তু। এটা হলো তারপর কি করলো, মানে পরে অলরেডি কাপড় পরা শেষ কমপ্লিট, তারপর গিয়ে কি করলো, চেঞ্জ করে নিয়েছে। আমি যাতে দেখতে না পাই তাই আর কি। অন্য সময় আমাকে বলে যে না আমি ওই শাড়িটা পরবো না, আর এই শাড়িটা কোথায়, ওই শাড়িটা কোথায়, এইটা কোথায়, ওটা কোথায়, মানে আমাকে ওই যে গ্যাসের বই কোথায়। এবার আমি গ্যাসের বইটা বের করে দিতে হবে, যেহেতু গ্যাস এজেন্সিতে যাবে, তাই আর কি। তো এই যে দেখো, বাহ পুরো সেন্ট মারছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো পুরো মানে স্টাইল, মানে গ্যাস এজেন্সিতে যাচ্ছে না, মানে বিয়ে খেতে যাচ্ছে এরকম লাগছে দেখতে, দেখো না পুরো। আর মানে উনাকে দেখলে আমার জেলাস ফিল হয়, কারণ উনি এত সুন্দর দেখতে, আর আমার অবস্থা দেখো কি। আর মাকে বলি কখনো কখনো যে তুমি তোমার যেই বয়সে তুমি যতটুকু সুন্দর দেখতে, আমাদের কি জানি সেই বয়সটা আস্তে আস্তে কি জানি আমরা করবো। মনে হয় কি মানে এখনই মনে হয় যে আমরা অর্ধেক বুড়ো হয়ে গেছি। আর মাকে দেখো, মনে হচ্ছে কি মনে হয় না ছেলের বউ নাতিপতি আছে, তাই না বলো? তোমরাই জানিও একটু কমেন্টে। টাটা, বাই বাই। অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে। সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।